হ্যালো স্টুডেন্টস, মেজার্স অফ ডিসপারশনের আগের যে ভিডিওগুলো তোমরা দেখেছো সেখানে রেঞ্জ, মিন ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশন এগুলো আলোচনা করেছি। বাকি থাকলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই ভিডিওতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, যদি আমাকে এইরকম একটা ডেটা দিয়ে দেয় তাহলে আমি কিভাবে সেটা ক্যালকুলেট করব, সব থেকে বড় কথা কিভাবে আমি সেটার ট্যাবুলেশন করব সেটা দেখে নেওয়া যাক। দেখে নাও, এইভাবে আমরা ট্যাবুলেশন করব। যে ডেটাগুলো ছিল, ডিজিটগুলো ছিল, সেগুলোকে আমরা ভ্যালু ধরেছি, অর্থাৎ এক্স ধরেছি। এক্স ধরে সেগুলো পরপর বসিয়ে তার সামেশনটা এবারে আমাদের ক্যালকুলেট করতে হবে। সামেশন হলো 120। নেক্সট যেটা এক্স মাইনাস এক্স বার, অর্থাৎ আমাকে মিন বার করতে হবে। মিন হলো এখানে 15, ঠিক আছে। 8টা ডিজিট দেওয়া ছিল, ওই জন্য 120 ডিভাইডেড বাই 8, মিন হলো 15। তাহলে এক্স এর সাথে মানে ভ্যালুর সাথে মিন বিয়োগ করলে কি ডিজিটগুলো পাচ্ছি সেগুলো দেখে নিই। এক্স মাইনাস এক্স বার মানে ভ্যালু মাইনাস 15 বা মিন করলে আমার এই ডিজিটগুলো আসে। এখানে যেগুলো প্লাস হবে মাইনাস হবে সেই চিহ্নগুলো কিন্তু বা সেই সিম্বলগুলো কিন্তু তোমাদের দিতে হবে। পরেরটা হলো এক্স মাইনাস এক্স বার মানে এই যে ডিজিটগুলো রয়েছে তাদের স্কোয়ার করে ফেলি। দেখো, তাদের সেই স্কোয়ারটা করলে দাঁড়াচ্ছে প্রত্যেকটা ডিজিটের এই যেগুলো। এটা খুব সোজা, তোমরা সবাই পারবে। এবারে এরও সামেশন বার করতে হবে এই কলামটার, মানে লাস্ট কলামটার। দেখো, লাস্ট কলামের সামেশন পেয়ে গেলাম। এবারে ফর্মুলা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা কি ফর্মুলায় পাবো, ঠিক আছে, দেখে নেওয়া যাক। দেখো, এই হলো এসডি অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা, রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন হোল রুট। আমরা সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ারের ডিজিটটা জানি 140, এন মানে হলো 8, ডিভাইড করে পেলাম 17.5, তার রুট করে পেলাম 4.18। তাহলে এইভাবে যদি আমার অঙ্ক আসে, ক্যালকুলেশন আসে, তাহলে আমি এইভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করব। এইবারে দেখো, আমাকে যদি এইরকম একটা ডেটা দিয়ে দেয় যেখানে দুটো ভেরিয়েবলস থাকবে, এখানে যেমন মার্কস আছে, নাম্বার অফ স্টুডেন্টস আছে, নাম্বার অফ স্টুডেন্টসটাই হলো আমার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তাহলে আমি সেক্ষেত্রে কিভাবে ট্যাবুলেশন করব? প্রথমেই আমাকে সামেশন ক্যালকুলেট করে নিতে হবে, n ইজ ইকাল টু 60। বাকি কলামগুলো একটু দেখে নিই। দেখো, এরপরে তোমাকে ডি ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। তো সেটা কিভাবে বার করে ডি, এর আগের ক্যালকুলেশনগুলোতে তোমরা দেখেছো। তো এবারে দেখে নেওয়া যাক সেটা কিরকম হচ্ছে, মানে মার্কস যেটা থাকবে আর কি, ঠিক আছে, এই মানে সেটাই তো আমার এক্স, তার সাথে এই যে এটাই আমার এক্স, তার সাথে 30 বা যেটা সামেশন আমার এসেছিল আর কি, সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। দেখো, তাহলে ডি পেয়ে গেলাম। এবারে এফডি অর্থাৎ ফ্রিকোয়েন্সি যেটা রয়েছে তার সাথে ডি গুণ করতে হবে, সেটাও পেয়ে গেলাম, অ্যাজ ওয়েল অ্যাজ তার সামেশনও এখানে ক্যালকুলেট করা হয়ে গেছে। এরপরে এফডি স্কোয়ার, মানে এফডি যা রয়েছে তার স্কোয়ার। সরি, আমি একটা জিনিস ভুল বললাম এখানে, সেটা হলো ফ্রিকোয়েন্সি যেটা হবে তার সাথে গুণ করতে হবে ডি স্কোয়ার। তার মানে আগে আমাকে ডি স্কোয়ার করতে হবে, অর্থাৎ 20 ইন্টু 20, আমি মাইনাসটা ছেড়ে দিলাম, কত হচ্ছে 400, তাই তো। তার সাথে 8 গুণ করতে হবে, অর্থাৎ 3200। বোঝা গেল? ঠিক একই রকম ভাবে
10 ইন্টু 10 কত হচ্ছে 100, তার সাথে 12 গুণ করতে হবে, অর্থাৎ 1200। এইভাবে বাকিগুলো ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো বাকি ডিজিটগুলো ক্যালকুলেট করে ফেললাম, এবার সামেশন ক্যালকুলেট করতে হবে, মানে এফডি স্কোয়ারের সামেশন। এই হলো এফডি স্কোয়ারের সামেশন। তাহলে আমার সামেশন এফডি রয়েছে, সামেশন এফডি স্কোয়ার রয়েছে। ভালো করে বুঝে নাও সামেশন এফ ডি স্কোয়ারটা কি, যে ডিটা রয়েছে তার স্কোয়ার গুণ এফ। ঠিক আছে, যেন তোমরা আবার পরীক্ষার সময় এফডি যেটা রয়েছে সেটা যেন স্কোয়ার করে দিও না, যেটা আমি প্রথমে ভুল করে ফেলেছিলাম। তাহলে এক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা কি? সামেশন এফডি স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এফডি ডিভাইডেড বাই এন এর হোল স্কোয়ার, তাদের হোল রুট। এবারে এই এফডি স্কোয়ার এফডি, আমার তো এখানে সব সামেশন রয়েছে, এগুলো পুট করে ফেলি ফর্মুলা অনুযায়ী। দেখো ফর্মুলা অনুযায়ী পুট করলাম। সামেশন এফডি স্কোয়ার মানে হলো 10900, এন মানে ছিল 60, মাইনাস সামেশন এফডি কত ছিল, সামেশন এফডি ছিল এই যে 50, এন ছিল 60, তার হোল স্কোয়ার। ক্যালকুলেট করলে এই রকম আসে 181.67 মাইনাস 0.69 তার হোল রুট। তারপরে এটা মাইনাস করলে আসে 180.98 তার হোল রুট। আর টোটাল মানে এন্ড আনসারটা হলো, মানে সবকিছু শেষে আনসারটা হলো 13.45। তাহলে আমার যখন দুটো কলাম থাকবে কোয়েশ্চেনে, মানে একটা ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, একটা ক্লাস বা মার্কস যাই বলি না কেন, এটাকে ঠিক আছে, এটাকে আমি ধরে নিলাম এক্স যদি দেওয়া থাকে, তাহলে কোন ফর্মুলায় আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করব। বোঝা গেল? তাহলে আশা করি আর কোনো অসুবিধা হবে না। এরপরেও যদি কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।